সম্ভবত আল্লাহ তাআলা ক্ষমা করবেন আমাদেরকে, তাদেরকে আপনি জানিয়ে দিন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে খবরদার তোমরা নিরাশ হবে না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চিতভাবে আল্লাহ তাআলা তোমাদের জীবনের গুনাহ মাফ করে দিতে পারেন। সুবহানাল্লাহ, কত সুন্দর কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানাচ্ছেন, কিন্তু এই সকল কথা আমাদের মনেই করছে না, তাই না? এটা হাদিস শুনে আব্দুল্লাহ ইবনে মুবাক্কার রাদিয়াল্লাহু তাআলা তিনার নিকটে একজন মহিলা এসে জিজ্ঞেস করছে, হে আল্লাহর রাসূলের সাহাবী, একজন মেয়ে লোক এমন আছে যে মেয়ে লোকটা ব্যভিচার করেছে, ব্যভিচার করার পরে ওই মেয়ে মানুষটা অন্তঃসত্ত্বা হয়েছে, গর্ভে সন্তান ধারণ করেছে, সন্তানটা সময় মতো ভূমিষ্ঠ হয়েছে, এই সন্তানটাকে সে হত্যা করেছে, তার অবস্থান এখন কোথায়? আব্দুল্লাহ ইবনে মুবাক্কার রাদিয়াল্লাহু তাআলা বলেন, তার অবস্থান একমাত্র হবে জাহান্নাম। কথাটা শোনা মাত্র মেয়ে লোকটি কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ডাকতে বললেন, এদিকে আসো, শোনো, যে ব্যক্তিটা, যে মহিলাটা এই অপরাধ করেছে, ওই মহিলাটা যদি আল্লাহ তাআলার কাছে খাঁটি নিয়তে তাওবা করতে পারে, আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটা হাদিস আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, এখন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করছি, ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি যদি জিনা করে, ব্যভিচার করে, চুরি করে, তাহলে কি আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, সে যদি তওবা করতে পারে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। তিনি বলছেন যে আমি পরপর 3 বার কথাটা জিজ্ঞেস করলাম, 3 বারই একই উত্তর আসলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে হ্যাঁ, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিতে পারেন যদি সে তওবা করে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিতে পারেন। আবু দারদা যদি অসন্তুষ্ট হয় কথাতে, এরপরেও আল্লাহ ক্ষমা করে দিতে পারেন। সুবহানাল্লাহ, অর্থাৎ আল্লাহ তাআলা ক্ষমা করবেন, এতে তুমি যদি অসন্তুষ্ট হও তাহলে আল্লাহ তাআলা করার কিছুই, আল্লাহ তাআলার কোনো সমস্যা নেই। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা যত পাপ কাজ করেছি, এখানে যারা আছে ছোট বাচ্চারা বাদে, আমরা কেউ কি বুকে হাতে বলতে পারবো যে আমার অপরাধ নেই? কত রকম অপরাধ আছে, তাই না? এখন অপরাধের সাথে জড়িয়ে গেছে, কত রকম মন্দ কাজের সাথে আমরা জড়িয়ে আছি। আসুন না একটু আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, ফিরে আসে আল্লাহ দিনের চেষ্টা করতে পারি না? অনেক পাপ কাজ করেছে, অনেক হয়েছে, আর কত পাপের সাথে আমরা জড়াবো? একটু আল্লাহ তাআলার দ্বীনের কথা আমরা ফিরে আসি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাফ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটা হাদিস হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলতেন, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি এভাবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম সন্তানদেরকে এইভাবে বলেন, যতক্ষণ আমাকে তোমরা ডাকতে থাকবে এবং আমার কাছ থেকে ক্ষমা পাওয়ার আশায় থাকবে, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দেব, এতে কারো পরোয়া। সুবহানাল্লাহ বলেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরপরে আল্লাহ তাআলা এইভাবে ভাষা দিচ্ছেন, কেউ যদি আকাশ পরিমাণ যদি গুনাহ করে ফেলে, এরপরেও যদি আমার কাছে ক্ষমা চায়, আমি আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেব, কারো পরোয়া। হাদিসের শেষ অংশে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা এইভাবে জানিয়ে দিয়েছেন, কেউ যদি সারা পৃথিবী সমান যদি গুনাহ নিয়ে আমার কাছে উপস্থিত হয়, আর ওই গুনাহগুলোর মধ্যে যদি আমার সাথে শিরকিয়াতের কোনো গুনাহ না থাকে, আমার কাছে যদি ক্ষমা চায়, আমি আল্লাহ তাআলা পৃথিবীর সমতুল্য পরিমাণ ক্ষমা নিয়ে আমার বান্দার সাথে হাজির হয়ে যাব। সুবহানাল্লাহ। এতবার আল্লাহ তাআলা ক্ষমা করতে চাচ্ছেন, কিন্তু আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা